আমি মরতে চাই না, আমি মরতে চাই না। তুমি আমাকে এই নদীতে নিয়ে এলে কেন? আমি মাছ চাই না, আমাকে তুমি পাড়ে নিয়ে চলো মধু, আমাকে পাড়ে নিয়ে চলো। আমার কান্না মিশ্রিত চিৎকার শুনে হো হো করে হেসে উঠল সেই জমাট অন্ধকার। তোর ডাক কেউ শুনতে পাবে না, কেউ না। আমার কথা শোন, আমার দিকে তাকা। তোকে মাছ দিয়েছি, আরো দেব। আমার দিকে তাকা, ভয় নেই, আমি তোকে পাড়ে পৌঁছে দেব। বুঝলাম, মৃত্যু পথযাত্রী হয়ে সেই অশরীরের কথা মেনে নেওয়া ছাড়া আমার কাছে আর বেঁচে ফিরবার দ্বিতীয় কোনো রাস্তা নেই। এদিকে চাঁদ মাটির অনেকটা কাছে নেমে এসেছে, অর্থাৎ রাতেরও আর বেশি বাকি নেই। আর কিছুক্ষণ পরে পূব আকাশে অল্প অল্প আলো ফুটতে শুরু করবে। তাকা বলছি, পেছন ফিরে তাকা ভুবন। পাড়ে ভিড়তে চাইলে আমার দিকে মুখ ফিরিয়ে দেখ। ভয়ে হাত পা আমার ছোট হয়ে শরীরের সাথে জুড়ে যেতে চাইছে। আমি চোখ বুজে আস্তে আস্তে সমস্ত শরীর ঘোরালাম পেছন দিকে। অশরীরী চিৎকার করে হেসে উঠল। তারপর চোখ খুলে আবছা আলোয় দেখলাম আমার সামনে একজন নারী বসে আছে। পরনে লাল পেড়ে সাদা শাড়ি, তার এলোমেলো চুলগুলো চতুর্দিকে ভেসে গিয়ে রাতের অন্ধকারে যেন মিশে গিয়েছে। এক মাথা রক্তিম সিঁদুর, চোখ জোড়া নজরে পড়ল না। সেখানে যেন অন্ধকারের বাসা। সেই ভয়ঙ্করী ডান হাতে একটা কাঁচা মাছ নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর মাঝে মধ্যে খিলখিলিয়ে হাসছে। এ আমার খুব চেনা একটা মুখ। রোজ না হলেও মাঝে মধ্যেই মুখের সঙ্গে আমার পরিচয় ছিল। গ্রামে ঘুরে ঘুরে মাছ বিক্রির সময় কতবার তাকে দেখেছি। ভয়ে মাথায় জট পাকিয়ে থাকায় কিছুতেই তার পরিচয় আমার মনে পড়ছে না। কিন্তু মন বলছে একে আমি আগেও দেখেছি। আমাকে চিন্তায় ডুবে থাকতে দেখে মেয়েটি বলে উঠল, কিরে, আমাকে চিনতে পারলি? এক ঝটকায় মনে পড়ে গেল এ তো নবাবগঞ্জের মালতী। মুখটা পরিচিত হওয়ায় ভয় সামান্য হলেও কমল। আমি জিজ্ঞেস করলাম, মালতী, তুমি এখানে? তোমার এমন অবস্থা কেন? আমার কথা শুনে মালতীর হাতের আধ খাওয়া মাছটা নৌকার খোলার মধ্যে পড়ে গেল। আমাকে চিনতে পেরেছিস তাহলে? হ্যাঁ, তুমি তো